2026-এ একতরফা নির্বাচন হয়েছে, শুধু বিএনপি আর জামাত করেছে, আর অফিসিয়ালি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে। 2014-তে কিন্তু বিএনপির লোকরা নির্বাচন কেন্দ্রে আসতে বাধা দিয়েছে, বোমা মেরেছে, অনেকে আগুন জ্বালিয়েছে। 2026-এ কিন্তু আওয়ামী লীগ কোনোখানে কাউকে ভোট দিতে বাধা দেয় নাই। 2026-এ একতরফা নির্বাচন হয়েছে, শুধু বিএনপি আর জামাত করেছে, আর অফিসিয়ালি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, আর আনঅফিসিয়ালি আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কোনো জায়গায় সঠিকভাবে করতে দেবে, ঠিক কিনা? আমাদেরকে দাঁড়াতে দেওয়া নেই, আমাদের ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। 2014-তে কিন্তু বিএনপির লোকরা নির্বাচন কেন্দ্রে আসতে বাধা দিয়েছে, বোমা মেরেছে, অনেকে আগুন জ্বালিয়েছে, গাড়িঘর ভাঙচুর করছে। 2026-এ কিন্তু আওয়ামী লীগ কোনোখানে কাউকে ভোট দিতে বাধা দেয় নাই। তাহলে আইন করে 2014-তে আইন করে একতরফা নির্বাচন করা হয়েছে 2026-এ, আর 2014-তে কিন্তু আইন করে একতরফা নির্বাচন করা হয় নাই। পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এখন হঠাৎ করে চলে গেছে। এখন ওরা যেটা একতরফা নির্বাচন হয়ে গেছে, কিছু লোক উইদাউট এনি ইলেকশন পাস করেছে। কেননা আমরা চলে আসছি, আমি চলে আসছি, ওরা চলে আসছে, সবাই চলে আসছে। 270টার মতো লোক, জাতীয় পার্টির লোক চলে আসছে। বিএনপি চলে গেছে, আসে নাই, জামাত আসে নাই, অটোমেটিক আওয়ামী লীগ জিতছে। এটাও খারাপ, এটা আমি ভালো বলছি না। 26-এ কিন্তু আসতে দেওয়া হয় নাই, আমাদের একটু করতে দেওয়া হয় নাই, এবং আমাদের ভোটারদেরকে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কাজে 2014-এর ইলেকশন আর 2026-এর ইলেকশনের মধ্যে কোনটা বেশি খারাপ? 2018-তে কি বলছে, দিনের নির্বাচন রাতে হয়েছে, আর আমাদের এখানে 26-এ কি হয়েছে, আগের দিন হয়েছে, সেদিন হয়েছে সারাদিন, পরের দিন পর্যন্ত হয়েছে। এগুলোর প্রমাণ আমাদের কাছে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি। এগুলো নিয়ে আমরা মামলা করতে যাইনি, কারণ মামলা করে কোনো লাভ হবে না, এবং কোনো কিছু অনেকে বলেছে আমাদের সিগনেচার করে নিয়েছে আগেই, যে আমরা যারা আমাদের এজেন্ট ছিল, এবং তারা বলেছে, অনেকে বলছে আমাদেরকে গণনা করছে কি প্রিজাইডিং অফিসার রুমে, সেখানে দেখা গেল আগে 2-3টা বাক্স ভর্তি হয়ে গেছে। তারা বলছে না না, এগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসি। অনেকে বলছে যে আমাদের রুমের ভিতরে এজেন্টকে বের করে দিয়ে দেখি 2-1টা এক্সট্রা বাক্স, কি বলে না, এটা ভর্তি হয়ে গেছে এই জন্য। এবং তারপরের দিনও শেষ পর্যন্ত আমরা সারা দিন আমাদের এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের এজেন্ট বের করে এক শ্রেণীর মানুষকে দিয়ে সমানে করা হয়েছে। তাহলে দিনের ভোট রাতে হয়েছে, আর এটা দিনের ভোট রাতে হয়েছে, সকালে হয়েছে, দুপুরে হয়েছে, বিকালে হয়েছে, পরের দিন সকালে হয়েছে। তাহলে কোনটা ভালো? এটাও খারাপ, কোনটা বেশি খারাপ? আর 2024-এর ভোটে কি হয়েছে আমি তো লিখছি, আমার আর্টিকেল দেওয়া হয় লাগে। আমি 3 ধরনের নির্বাচন হয়েছে। একটা যে 100% ফেয়ার, আমার এখানে নির্বাচন রং করে কেউ কিছু বলেনি, আইন ধরনের কড়াকড়ি ভাবে মানা করছে, লোকজন যে আসছে ভোট দিতে, যে আসে না জানে, এরকম অনেক কিছু 100% ফ্রি অ্যান্ড ফেয়ার দাঁড়াতেও দিয়েছে সবাইকে। ওখানে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বাধা দেওয়া হয়নি কোনোখানে, আর সরি বিএনপিকে বা জামাতকে বাধা দিয়েছিল, কিন্তু বিএনপি আইন করেছিল বোধ হয়, বিএনপিকে কিন্তু বাধা দেওয়া হয় নাই, বিএনপি আসে না।